সবথেকে বড় খবর, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হলো। আপনিও চেক করে দেখে নিন আপনি অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেলেন কিনা। এক্ষেত্রে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকার বদলে অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা ঢুকেছে, ঠিক আছে? অতএব আপনার ক হাজার টাকা ঢুকলো, ৩,০০০ টাকা না ৬,০০০ টাকা, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার সুবিধার্থে। এবং যেহেতু আধার কার্ডের নাম্বারের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, যার কারণে কিন্তু অনেকের কিন্তু মেসেজ আসছে না, টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে কিন্তু মেসেজ আসছে না। অতএব আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনপে বা গুগল পে থাকলে আপনাদের অ্যাকাউন্ট একবার চেক করে দেখবেন, বা আপনার নিকটবর্তী ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনার অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। 30শে জুন পর্যন্ত যতগুলো ফর্ম ভেরিফিকেশন হয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, ঠিক আছে? অর্থাৎ কোনো কারণবশত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত তথ্য ঠিক থাকার পরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে কিন্তু বা বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তবে যদি ব্যাংকের মেসেজ না আসে, টাকা আসে, তারপরেও আপনি কিন্তু হতাশ হবেন না, কারণ অনেকেরই কিন্তু ব্যাংকের মেসেজ আসছে না টাকা পাওয়ার। সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টটা চেক করতে পারেন যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা বা ৬,০০০ টাকা আপনার কোন অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো নাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো না। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং কারা কারা অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেলেন বা ৬,০০০ টাকা পেলেন বা কেউ পেলেন না, অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।